পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দুজন নয় মা, একজন। মানে তুমি খেলবে না? আই মিন ফার্স্ট 11-এ তুমি সিলেক্ট হওনি? কিন্তু আমি তো এরকম কিছু শুনিনি। ওমা, খেলবো তো আমি, আলিয়া। মানে মানে তুমি তো ক্যাপ্টেন, তুমি নেতৃত্ব দেবে, খেলাবে আমাদের দিয়ে। সেটাই তো তুমি সব থেকে ভালো পারো, তাই না আলিয়া? পারি তো আমি দুটোই উমা, খেলতেও পারি আবার খেলাতেও পারি। আজ হয়তো আমি আর আমার যা একই সঙ্গে একই ক্রিজে খেলবো, তাই না উমা? ক্রিকেটের জগতে ইতিহাস তৈরি হবে। তোমরা সবাই দেখো, ছোটকার চোখ আজ মাঠে গিয়ে সার্থক হবে। শুধু ছোটকাদের নয় আলিয়া, আজকে অনেকেরই চোখ সার্থক হবে সত্যের জয় দেখে। উমা, রুদ্র, ক্রিকেটে আবার সত্যি মিথ্যে কিসের? আজকে যে যতটা ফেয়ারলি অ্যান্ড ফিয়ারলেসলি খেলতে পারবে সেই কিন্তু জিতবে, আর যে মিথ্যের আশ্রয় নেবে সে হেরে যাবে। বাবা, আজকে তোমার আর উমার দুজনেরই কথাগুলো কিরকম জানি অন্যরকম শোনাচ্ছে। মানে আমার মনে হচ্ছে যেন তোমরা বলছো এক আর মেন করছো আরে। আমিও সেটাই নোটিস করেছি, ঠিক মানুষের চরিত্রের মতো, সামনে এক পেছনে আর এক। আন্টি দেখেছো তো, অভিও আজকাল ডাবল মিনিং কথাবার্তা বলছে। যাই হোক, আমার এখন অভির কথা শুনে কাজ নেই, এখন আমাদের বেরোতে হবে। কি তাই তো উমা? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে এবার। রুদ্র, চলো বেরোই। না আলিয়া, আমি আজকে মাঠে যাব না। মানে রুদ্র, আমার খেলা আর তুমি মাঠে থাকবে না? না থাক, আমার মনে হচ্ছে আজকে মাঠে গেলে কোনো একটা গন্ডগোল হতে পারে, তার থেকে আমি এখানে বাড়িতে বসেই খেলা দেখি। মহা মুশকিলে পড়া গেল। সব তথ্য প্রমাণগুলো সব ঠিক আছে তো? চেক করে নি। হ্যাঁ, 1 2 3 4, হ্যাঁ সবটাই আছে। কিন্তু রুদ্র এখনো আসছে না কেন? এত দেরি হয়ে গেল। হ্যাঁ, কি এরকম করছে কেন? একটু শান্ত হয়ে বসো না। ঠিক আছে, আমি ঠিক আছে। রুদ্র দাদা ঠিক সময় মতো চলে আসবে, বসো। আচ্ছা তুমি কি গো, এত বড় একটা অসুখ থেকে উঠলে কোথায় রেস্ট নেবে? ডাক্তার বলেছে তোমার রেস্টের প্রয়োজন, তুমি জেদ ধরে বসে আছো খেলা দেখতে যাবে। কি তুমি? আচ্ছা সুতপা, কেউ না জানুক, তুমি তো অন্তত জানো যে আমার কতদিনের স্বপ্ন ছিল যে আমি মাঠে গিয়ে দেখবো আমার মেয়ে উমা ইন্ডিয়া টিমের জার্সি পরে ক্রিকেট খেলছে। আমি স্টেডিয়াম থেকে দেখবো। তোমার মনে নেই আমার কতদিনের স্বপ্ন ছিল? কি আর আমি জানি না গো। ও বাবা, আমি কতবার বললাম যে আমাকেও নিয়ে চলো, কেন নিয়ে যাচ্ছ না? আজ তো শুধু তোর দিদির খেলা দেখবো না রে মা, আলিয়া আর সঞ্জয় বোসের খেলাও দেখবো। ওদের খেলা আজকে শেষ করে দেবো, কিন্তু ওখানে যে কি ঝামেলা হবে। আজ ওদের ভুলের জন্য, শুধুমাত্র ওদের ভুলের জন্য আমার বিরুদ্ধে ওরা এত বড় ষড়যন্ত্র করতে পারছে। ওদের ভুলের জন্য। যা ভুল হওয়া তো হয়ে গেছে ড্যাড, এখন তো আমাদের হাতে আর কোনো উপায় নেই, তাই না? তাই এখন আমাদের কিছু একটা করতে হবে। তাই এখন এসব কথা না ভেবে কি করব সেটা ভাবো, আফসোস পরে করবে ড্যাড, প্লিজ। আজ সুনন্দ দাস বেঁচে আছে বলেই ওরা আমার বিরুদ্ধে এত বড় খুঁটি সাজাতে পেরেছে, তাই না? কিন্তু আর
গোলামি করব না। এইবার আসল সুনন্দ দাসকে আমি মারব, মারবই। কিন্তু মামুনি, এক্ষেত্রেও তো একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আরে সুনন্দ দাসের সাথে তো রুদ্র রয়েছে, আর সুনন্দকে মারতে গিয়ে যদি রুদ্রর কোনো ক্ষতি হয়ে যায়, শেষ করে দাও ওকে। শেষ করে দাও। ওর এত বড় সাহস হয় কি করেছে ও আমার পরে হয়ে আমার বিরুদ্ধে চাল চালে? এই স্পর্ধার শাস্তি তো ওকে পেতেই হবে। আমি তোমাকে বলছি ড্যাড, কিল হিম, কিল দেম বোথ। একটা কাজ আছে, যা টাকা লাগবে আমি দেব। হ্যালো সঞ্জয় স্যার, কাজ হয়ে গেছে। সুনন্দ দাস খতম। হ্যাঁ ফাইল, হ্যাঁ স্যার দেখছি স্যার। হ্যাঁ স্যার পেয়েছি। আমার তো সব কাজ হয়ে গেছে, আর কোনো চাপ নেই। বেবি মম, তুমি এখানে কেন? আমি আসতে পারি না? মম, ও বেবি, মাই বেবি, তুই আজকে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়ে মাঠে নামবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। আমার ভীষণ ইচ্ছে ছিল জানিস, এই দিনটাই আমি তোকে বরণ করে মাঠে পাঠাবো। আরে
আমি তো সব জিনিসপত্র নিয়ে মাঠেই চলে যাচ্ছিলাম। মম তুমিও না পারো বটে। এবার তো ড্যাড বললো তুই এখানে রয়েছিস, তাই আমি এখানেই চলে এলাম। চলো দেখো দেখো দেখো, সেই আমাদের ছোট্ট আলিয়া মনে আছে? ক্রিকেট প্র্যাকটিস করতে নিয়ে যাওয়ার জন্য তুমি ওকে টেনে ঘুম থেকে তুলতে আর বলো যাবো না, তারপরে উনি কি যেতে সেই মেয়ে আজ কি না ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন আলিয়া বোস। বলো আমাদের মুখ উজ্জ্বল করেছে কিনা? বাবা, মেয়ের আনন্দে ড্যাড একেবারে টকবক টকবক করে ফুটছে। আরে ফুটছে কি, আমি এক্সাইটেড, হবো না কেন বলো? আজ আমার মেয়ে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়ে মাঠে খেলবে, আর সেই ম্যাচের চিফ গেস্ট সঞ্জয়। আমি চিফ গেস্ট হয়ে সেই ম্যাচ দেখবো আর এনজয় করবো। সত্যি ড্যাড, তোমাকে এই প্রথমবার আমি এতটা খুশি হতে দেখছি। আচ্ছা মম, তুমি আমাকে কি বরণ টরণ করবে? করে নাও তাই। দাঁড়া, আমি একটু বরণ করবো। না, তার আর দরকার হবে না। উমা, এসব তুমি কি বলছো? ওদের এগেনস্টে আমরা এফআইআর করবো না? মানে পুলিশকে প্রমাণ দেবো না ওদের এগেনস্টে? দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে এই বাবা আর মেয়ে যাদের কাছে আদর্শ তাদের সামনে ওদের মুখোশ খুলবো। তারপর আপনি পুলিশ, মিডিয়া, প্রেস, সাধারণ মানুষ সবার সামনে ওদের মুখোশটা খুলে যাবে। তুই কি বলতে চাইছিস মা? কি করবি তুই? বাবা, ওরা আবার তোমাকে মেরে ফেলার চেষ্টা করে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনলো। এবার প্রত্যেকটা মানুষের সামনে ওদের মুখোশ আমি টেনে খুলে দেব। ওদের ইমেজ, পাওয়ার, টাকার জোর আমি সব ধূলিসাৎ করে দেব। ওদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবার গ্যালারি ভর্তি লোকের সামনে দেখানো হবে। ওরা নিজেদের চোখের সামনে দেখবে ওদের নিজেদের পাপের সাম্রাজ্যের পতন। কিন্তু উমা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এটা আমরা করবো কি করে? মানে কারো সাহায্য ছাড়া তো এটা করা যাবে না। তুমি কি কিছু ভেবেছো সেটা আমাদের বলো। আমি বলছি, সবটা বলছি, আসুন দিকে। রাজি? রাজি। খামা। আচ্ছা, আমাদের বাড়ির লোক বাদ যাবে কেন? সত্যিটা তো ওদেরও জানা হচ্ছে, তাই না? কিরে, ডেকে ফেল, সবাইকে ডেকে ফেল। আজকে আমাদের বাড়ির সবাই দেখুক যে আমার সাথে সাথে আলিয়া কিভাবে বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে। আচার্য বাড়ির বউয়ের আসল রূপটা এবার সবাই দেখুক। অভিধান ডাক। না, আমি না মানে বুঝতে পারছি অভি ডেকেছে সবাইকে চিয়ার করার জন্য খেলায়, তো ছোটকারা তো ওখানে আছে, সবার যাওয়ার কি দরকার? আমরা তো বাড়িতে বসে খেলা দেখতে পারি। হ্যাঁ, না মানে অভি আমাকে বললো যে বাড়ির সবাইকে নিয়ে মাঠে যেতে। মানে আপনি যদি যেতে না চান তাহলে আমি। আমার মনে হয় অভি যখন এত করে বলছে তখন আমাদের যাওয়াটা উচিত। আসলে অভি তো জানি যে বাবা মার মাঠে যাওয়াটা কতটা অসুবিধার, তারপরেও যখন বলছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটাই তো আমি জানতে চাইছি, গুরুত্বপূর্ণ কারণটা কি? আমি ঠিক জানি না দাদা, অভি তো আমাকে কিছু বলেনি। তবে এমনটা হতে পারে সবাই মিলে মাঠে গেলে হয়তো জানতে পারবো কেন ডেকেছে। বেশ, তাহলে আমি ওকে গিয়ে বলি একবার। আমিও বাবা মাকে বলছি রেডি হতে। অনি, তুইও ঈশিতাকে বল। এই পিউ, হ্যাঁ, অমৃতা এলো না? বাবা, আজকে ওর দুই বৌমা খেলছে, ও কোথায় এলো না কেন? আর বলবেন না দিদি, বড় বৌদি তো আসতে চেয়েছিল কিন্তু আসতে পারলো না। কিন্তু কেন? আরে অভি তো সবাইকে নিয়ে মাঠে আসতে বলেছিল, তো বৌদি কেন এলো না? আরে বাবা, বড় বৌমা কি করবে বল দেখি? কেন বাবা? তুই জানিস না
তোর মায়ের পায়ে ব্যথা, ও আচ্ছা ও বাড়ি থেকে ইটে উঠোনটা পর্যন্ত যেতে পারে না, সেই মানুষটাকে বাড়িতে একা রেখে দিয়ে বড় বৌমা এখানে চলে আসবে? না না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই জন্যই বড় বৌমা আসতে পারেনি। বুঝতে পেরেছি আমি তো থাকতে চেয়েছিলাম মায়ের কাছে। আমি বললাম বড় বৌদি তুমি এসো, আমাকে বললো যে মাঠে দেখার থেকে বাড়িতে বসে খেলা দেখা ভালো। আরে ছোট খোকা। হ্যাঁ বাবা। এই অভি দাদু ভাই যে আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে এইভাবে টেনে আনলো মাঠে, এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য? না তো বাবা, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আমি জানি না এই মধ্যে উদ্দেশ্য বা কারণ কি বা থাকতে পারে বলো তো। দেখো বাবা, তোমার দুই নাত বউ আজকে দেশের হয়ে খেলছে, এটাই তো সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় কারণ হতে পারে। তুমি আজকে সেলিব্রিটি বাবা, সেটা ভাবো। টাকা না পেলে অপারেশনটা হবে না, আমার আমার বউটা মরে যাবে। দেবো দেবো দেবো। এ তো মিনিস্টার সঞ্জয় বোস। ওয়ান্ডারফুল। এই লুকটাই তো আমি চেয়েছিলাম। মানে এত শুনুন না, মাথার পিচ বাড়াতো। আচ্ছা শুনুন, যা বলবো একেবারে অক্ষরে অক্ষরে কিন্তু পালন করতে হবে আপনাকে, ঠিক আছে? আমার মেয়ে এক্ষুনি চলে আসবে, সে এসে আপনাকে সব বুঝিয়ে দেবে যে কোথায় যেতে হবে, কি করতে হবে। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা তো দেরি করলি কেন? আমি চিন্তা করছিলাম। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ। তুই যদি এই ভিডিওগুলো না তুলতিস, তাহলে আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারতাম না যে সঞ্জয় বোস কি সাংঘাতিক একটা মানুষ। থ্যাংক ইউ সো মাচ। এসব কি হচ্ছে? কি চলছে এসব? কি ব্যাপার আমি বুঝতে পারছি না, এসব কি? নমস্কার, আমি সুনন্দ দাস। এখানে যারা পুরনো মানুষজন আছেন তারা অনেকেই হয়তো আমাকে চেনেন। হ্যাঁ, আমি এই মাঠের পিচ কিউরেটর ছিলাম। আপনারা শুনেছেন বা জানেন, অনেক বছর আগে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। ক্রীড়ামন্ত্রী সঞ্জয় বোসের চক্রান্তে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল এবং মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবার আগে আপনাদের জানতে হবে যে আমাকে মেরে ফেলার চক্রান্ত কেন করা হয়েছিল। আপনি একজন কারাপ্ট লিডার হয়ে এরকম একটা প্রোগ্রামের চিফ গেস্ট হয়ে এসেছেন, এটা আমাদের কাছে লজ্জার। আপনার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে না,
ওরা প্রত্যেকটা থানায় জমা দিয়েছে, আর তাই আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। উমা উমা আমি রিকোয়েস্ট করছি, বেবির সাথে এটা করো না। আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন কিচ্ছু করবে না। তুমি ওকে ছেড়ে দাও, যেতে দিও না। উমা উমা ওকে অ্যারেস্ট করো না। উমা আমি রিকোয়েস্ট করছি তো। উমা আলিয়া বসকে টিম থেকে বের করে দাও, বের করে দাও। আলিয়া বসকে দল থেকে বাদ দাও, আলিয়া বসকে দল থেকে বাদ দাও, আলিয়া বসকে দল থেকে বাদ দাও। সঞ্জয় বসের শাস্তি চাই, সঞ্জয় বসের শাস্তি চাই, সঞ্জয় বসের শাস্তি চাই, সঞ্জয় বসের শাস্তি চাই, সঞ্জয় বসের শাস্তি চাই। বেবি 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 বেবি। ছি আলিয়া, ছি, এইভাবে তুমি আমাদেরকে ঠকালে। তোমরা না আমাদের আত্মীয়? আমাদের আত্মীয় বলে তোমাদের পরিচয় দিতে আমাদের লজ্জা করে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের। তোমরা যা করেছো না আলিয়া, তোমাদের দুজনের শাস্তি হওয়া উচিত। ছি আলিয়া, লজ্জা হচ্ছে সত্যি। আমরা এটা চাই, তোমাদের শাস্তি হোক দুজনে। আমিও তাই চাই। একদম ঠিক বলেছো তুমি ঠাকুরপো। আমি চাই আলিয়ার এবার সত্যি কঠিন শাস্তি হোক। অনেকবার অনেক কিছু করেছো আলিয়া, আমরা ততবার তোমায় ক্ষমা করেছি, আর তুমি ততবার আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছো। কিন্তু আর না, সবকিছুর একটা সীমা আছে আলিয়া। এই যে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে, মেয়েটাকে দেখে শেখো, আমাদের বাড়ির বউ, কিন্তু সবার আগে সে একজন মেয়ে। তার বাবার সঙ্গে যা অন্যায় হয়েছে আজকে সে তার প্রতিবাদ করেছে, সে প্রমাণ করেছে তার বাবার সঙ্গে কত বড় ষড়যন্ত্র হয়েছিল। ভালো বউ হওয়া তো অনেক দূরের কথা আলিয়া, তুমি ভালো মেয়েই হতে পারোনি, ভালো মানুষই হতে পারোনি। না আন্টি, না আন্টি, আমার কথা বিশ্বাস করো, এই সবকিছু মিথ্যে, এই সবকিছু নাটক হচ্ছে। আন্টি আমি দরকার পড়লে তোমাকে প্রমাণ। একদম চুপ। তোমার অনেক কথা আমরা শুনেছি আলিয়া, আজ তুমি শোনো। আমার ছেলে রুদ্রর জীবন নষ্ট করার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে আলিয়া। আজকের পর থেকে আচার্য পরিবারে তোমার আর কোনো জায়গা রইল না। বড় বৌমা একদম ঠিক কথা বলেছে। আজ থেকে আমাদের বাড়িতে আলিয়া বলে কেউ থাকতো আমরা ভুলে যাব। আজ তোর এই পরিণতির জন্য তুই নিজে দায়ী আলিয়া। এই শাস্তিটাকে নিজে প্রায়শ্চিত্ত ভাব, আর নিজেকে শোধরানোর চেষ্টা কর। এই সব কিছুর জন্য তুমি দায়ী উমা। ভেবো না আমি সব ভুলে যাব, আমি তোমাকে ছাড়বো না। সবার সামনে দাঁড়িয়ে থ্রেট দিচ্ছ? চলো চলো। খেলা এখানেই শেষ নয় উমা। অভি, তুমি আমার থেকে আমার অভিকে কেড়েছ উমা। আজ ক্রিকেট কার্ডে, এরপর আমি তোমার জীবনটা নরক করে তুলব। শুধু কিছুদিনের অপেক্ষা।
জানিস মা, আমার কতদিনের স্বপ্ন ছিল যে তুই ভারতীয় দলের হয়ে খেলবি, আর আজ আজ তোকে দেখে আমার গর্বে বুকটা ফুলে উঠছে মা। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তো জানি বাবা এটা তোমার স্বপ্ন ছিল, আর আজ আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার স্বপ্নের যথার্থ মান রাখতে পারি। আজকের এই ম্যাচে যেন আমার ব্যাট বল আবার কথা বলে। আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার মুখে, এই দেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আশীর্বাদ করো। পারবি মা, আমি তোকে আশীর্বাদ করছি মা। তুই পারবি, তুই পারবি। শুধু শুধু ফোকাসটা ঠিক রাখবি। হ্যাঁ, মনে রাখবি পৃথিবীতে ওই সাদা বলটা ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু ব্যাট আর বল। হ্যাঁ, কনসেন্ট্রেট, ফোকাস। হ্যাঁ, ফাইট উমা, ফাইট। মেক ইট ইউর ডে। সঞ্জয় বোস বলছি। স্যার আপনি? আমার গলাটা কিন্তু এত তাড়াতাড়ি যেন ভুলে যেও না। না না স্যার, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনাকে ভুলে যাব? ফাইন, আমি যখন তোমার জন্য অনেক কিছু করেছি, এবার তাহলে আমার জন্য তুমি একটা কাজ করো। হ্যাঁ বলুন স্যার। আজকের ম্যাচে উমা যেন কোনো অবস্থাতেই মাঠে নামতে না পারে। সেটা কিভাবে হবে, কিভাবে করবে সেটা আমি জানি না, কিন্তু কাজটা তোমাকে করতেই হবে। ওকে? এটা কি করে সম্ভব স্যার? টিম মাঠে ফিল্ডিং করতে নেমে গেছে, এখন কোন প্লেয়ারকে। ঠিক আছে, ফিল্ডিং করুক, কিন্তু উমা যেন আজকের ম্যাচে ব্যাট করার সুযোগ না পায়। মোদ্দা কথা, দিনের শেষে আজকের এই ম্যাচে উমার যেন কোনো কন্ট্রিবিউশন না থাকে। এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে, করতেই হবে। এই শোনো, সঞ্জয় বোসকে চেনো তো? হ্যাঁ, সঞ্জয় বোসের হাতটা দিল্লি অবধি যায় সেটা তো খুব ভালো রকম জানো তুমি। হ্যাঁ, তাই আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু তোমার উপরওয়ালাও তোমার কথা শুনবে না। কি বললাম বুঝতে পেরেছ তো? কথাটা যেন মনে থাকে।
আমার ব্যাটিং অর্ডার ঠিক কত স্যার? আপনার ওপরওয়ালারা কি বলছেন? তোমার ব্যাটিং অর্ডার 8 নম্বরে উমা। কি বলছেন আপনি স্যার? টিমের এরকম অবস্থা। আমাকে ক্ষমা করো উমা। টিমের কোচ হয়ে প্লেয়ারের কাছে ক্ষমা চাওয়া যায় না, তাই মনে মনেই ক্ষমা চাইছি। আমার টিম হারছে, অথচ আমার টিমের বেস্ট প্লেয়ারকে আমি নামাতেই পারছি না। আমি নামেই কোচ, আমার তো হাত পা বাঁধা। এই সমস্যা থেকে বাঁচতে যাকে ধরলাম সেও তো এখনো কিছুই করে উঠতে পারলো না। এখনো ওনাকে যদি নামাতে পারতাম হয়তো টিমটার হাল ধরতে পারত। বাবু হ্যালো, আজকে উমা মাঠে নেমেছে, ইন্ডিয়ার হয়ে খেলছে, ইন্ডিয়ার জার্সি পরে মাঠ কাঁপাচ্ছে। আমার স্বপ্ন আজ পূর্ণ হয়েছে রে মা, আমার স্বপ্ন আজ পূর্ণ হয়েছে, স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। Uma, focus! Focus, Uma, focus! Concentrate! You can do it, Uma! You can do it! লাস্ট বল করতে হবে আর মাত্র 4 রান। পারবে কি করতে উমাচার্য? উমা! 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 উমাচার্য প্রথম ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়াকে জিতিয়ে দিলেন। দর্শক দেখলো এক অসাধারণ ইনিংস। আছে কেউ যে শোনে না, যে মানে না কোনো মানা,
আছে কেউ যে ভেঙে দেয় নিয়মের সকল বাধা, ও আছে কেউ সে অচেনা, সে অজানা, সে আলাদা, আছে কেউ যে সহজে মেটায় শত জটিল ধাঁধা। পিছু টান জমে থাকা অভিমান বেরিয়ে ভয় জিত হবে নিশ্চয়। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে। আপনি আমাকে আপনার সবটা উজাড় করে ভালোবাসেন, আর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনার হাতটা আমি সারা জীবন ধরে থাকবো, সারা জীবন। কি উমা, একদম না, একদম কাঁদবে না তুমি। তুমি তুমি আজকে ওমেন অফ দ্য ম্যাচ, পুরো মিডিয়া তোমার দিকে তাকিয়ে। আর এরকম একটা সময় যদি তুমি কাঁদো তাহলে তাহলে তো কাল ফ্রন্ট পেজে তোমার এরকম একটা ছবি ছেপে দেবে সবাই। সেটা কি তোমার ভালো লাগবে? নিচে দেখো দেখো দেখো, সবাই তোমার জন্য ওয়েট করছে। আর হ্যাঁ উমা, আজকে এই মাঠে কিন্তু খুব বড় একটা ঘটনা ঘটেছে। খেলা ছাড়া প্রেস মিডিয়া আলিয়াকে নিয়েও হয়তো প্রশ্ন করতে পারে। ভয় পেও না, ভেবেচিন্তে উত্তর দিও, বুঝলে? বি কনফিডেন্ট। উমা আচার্য, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের প্লেয়ার, আজকের ম্যান অফ দ্য ম্যাচ। গো, এভরিওয়ান ইজ ওয়েটিং, জাস্ট গো। উমা ম্যাডাম, আজকে খেলা ছাড়া খেলার আগে যে ঘটনা ঘটলো, তারপরেও এতটা মানসিক চাপ নিয়ে আপনি এত দুর্দান্ত ইনিংস খেললেন কি করে? আজকের আপনার ম্যাচের সাথে একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটারের ইনিংসের খুব মিল পাওয়া গেছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আলিয়া বোসকে নিয়ে আপনি যেটা জানতে পারলেন, তারপরেও আপনি মাথা ঠান্ডা রেখে কিভাবে এমন দুর্দান্ত খেলা খেললেন উমা? আমার বাবা বলেন, উমা যখন তুই ব্যাট হাতে ক্রিজে দাঁড়াবি তখন এই দুনিয়ার সবকিছু ভুলে যাবি। তোর লক্ষ্য হবে শুধু ওই বলটা, বলটার দিকে লক্ষ্য স্থির রাখবি, আর একটাই কথা মাথায় রাখবি, কি করে ওই বলটাকে মাঠের বাইরে পাঠানো যায়। আমি যখন আজকে মাঠে নামলাম, আমার মাথায় দুটোই কথা ছিল, কি করে আমি এই ম্যাচটা জেতাবো, আর কি করে আমি আমার দেশের মুখ উজ্জ্বল করব। আমি আমার বাবার কথা মাথায় রেখে খেলেছি, ব্যাস। কিন্তু উমা ম্যাডাম, আলিয়াকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই, এরকম মানুষজন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলে সেটা ক্রিকেটের ক্ষতি। ওর মুখস্থ খোলার প্রয়োজন ছিল। কিন্তু আলিয়া বোস তো আপনার যা হয়, আপনারা তো একই বাড়িতে থাকেন। কোনো ব্যক্তিগত সম্পর্কেই কোনো অন্যায়কে লঘু করতে পারে না। আলিয়ার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা ঠিক, কিন্তু সেটা ওর অন্যায়ের থেকে বড় নয়। আলিয়া যে শুধু নিজে অন্যায় করছিল তা নয়, ও অন্যের অন্যায়কেও প্রশ্রয় দিচ্ছিল। এটা তো একদিন হওয়ারই ছিল। আর তাছাড়া যে ক্রিকেটের সঙ্গে অন্যায় করবে তাকে তো শাস্তি পেতেই হবে। আমি তো জাস্ট বুঝতে পারছি না কি করছেন নাকি আপনারা। সেই সকাল 11টার সময় আমাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর সারাটা দিন কেটে গেল, এখনো পর্যন্ত আপনারা আমাকে জামিন করাতে পারলেন না। ব্যাপারটা কি? না ম্যাডাম, আসলে আমরা চেষ্টা করেছি, বিশ্বাস করুন, কিন্তু জামিন করাতে পারিনি, কারণ কেসটাকে ওরা খুব স্ট্রংলি রেডি করেছে। প্রমাণগুলোকে সামনে তুলে এনে অভিযোগগুলোকে এমন ভাবে রেখেছে যে জামিন করানোটাই মুশকিল হয়ে পড়েছে। হোয়াট? আর ইউ ক্রেজি? মানে এই আলিয়া বোস লকআপের ভেতরে থাকবে, ভাবলেন কি করে আপনারা? এই আপনি জানেন এখানে থাকাটা কতটা ডিফিকাল্ট? একটা
একটা অন্ধকার ছোট খুপড়ির মতো ঘর, এদিকে আরশোলা ওদিকে টিকে দিচ্ছে। ম্যাম বিছেও থাকতে পারে। না ম্যাডাম, আপনি প্লিজ নার্ভাস হবেন না, আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব জামিন করানো যায়। হ্যাঁ সেটাই করুন। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। গেট আউট। পুলিশ কোথায়? পুলিশ তো আসবে, কিন্তু বাঁচাতে নয়, আপনাকে আর আপনার মেয়েকে অ্যারেস্ট করতে আসবে পুলিশ। তোমার কোনো আইডিয়া নেই উমা, এই আলিয়া বোস ঠিক কি লেভেলের লাইফস্টাইল মেনটেন করে। আমার বেডশিট বিদেশ থেকে আনা হয়, আমার বালিশের তুলো পর্যন্ত বিদেশি, যে কিনা এক মুহূর্ত এসি ছাড়া থাকতে পারে না। সেই আলিয়া বোসকে তুমি লকআপে থাকতে বাধ্য করেছো উমা। তুমি কি ভেবেছো তুমি আমাকে লকআপে পাঠিয়ে মনের সুখে আনন্দ ফুর্তি করে অভিকে নিয়ে ঘুরে বেড়াবে, আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কেউ তোমাকে কোনো বাধা দেবে না? এটা তো হতে পারে না উমা, কিছুতেই হতে পারে না। তুমি যদি সেটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো উমা। আমি তোমাদের ওই সুখের সংসারে এমন অশান্তি লাগাবো, এমন আগুন লাগাবো যে ওই সংসার একেবারে তছনছ হয়ে যাবে। এবারে আলিয়া বোস আর কোনো ছোটখাটো চাল চালবে না। এবারে চা হবে, একেবারে শেষ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।